যে স্বামী কথায় কথায় তালাকের কথা বলে তার সাথে কি সংসার করা জায়েজ? যে স্বামী কথায় কথায় তালাকের কথা বলে তিনি একজন মানসিক রোগী। তিনি কি মানসিক রোগী? এই রকম স্বামীকে দ্রুত ডাক্তার দেখানো দরকার। এটা একটা ভয়ঙ্কর মানসিক রোগ। তালাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছেন, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ আবগাদুল মুবাহাত। আত-তালাক আবগাদুল মুবাহাত, সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজটা হলো তালাক। এবং তালাক কখন? আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা তাদের মধ্যে ফাইন খিফতুম, যদি তোমরা ভয় করো নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ তাআলা বললেন, কোন একজন পুরুষ, শুনুন তালাকের আলোচনাটা করে রাখি, যদি আপনার পারিবারিক জীবনে তো বিভিন্ন টেনশন থাকতেই পারে, আপনার স্ত্রী ঠিক মতো কথা শুনছে না, স্ত্রী ঠিক মতো চলছে না, ইত্তকার যদি কোনো বিষয় থাকে, তাইলে আপনি আপনার স্ত্রীকে সংশোধনের জন্য আপনি দায়িত্ব নেন। কি করবেন? ওয়াজ নসিহত করবেন। কি করবেন? ওয়াজ নসিহত, তাকে নসিহা করবেন যে এই কাজগুলো করতে হয় না, এই কাজগুলো করতে হয় না। বাসায় যখন যাবেন তখন স্ত্রীর জন্য একটা গোলাপ নিয়ে যান। গোলাপ নিয়ে যেতে পারবেন না? এই যে যুবকরা যারা যারা আছে, আপনারা বলবেন গোলাপ দিতে হয় কাকে? স্ত্রীকে নাকি অন্য কাউকে? গোলাপ দিতে হয় স্ত্রীকে। স্ত্রীর জন্য গোলাপের একটা ফুল নিয়ে যাবেন, একটা গোলাপ ফুল নিয়ে যাবেন, অথবা একটা রজনীগন্ধা নিয়ে যাবেন, অথবা একটা চকলেট নিয়ে যান, একটা বই নিয়ে যান, কিছু একটা ছোট্ট একটা চিরকুট এরকম লেখেন আই লাভ ইউ, লিখে তার বালিশের নিচে লিখে রাখেন। দেখেন না ভালোবাসা কাকে বলে। এগুলো রোমান্টিক। এই যে রোমান্টিক যে বিষয়গুলো আল্লাহ রাসূল এগুলো করেছেন। কি করেছেন? তিনি কি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া করে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির লাহা মা তাকাদ্দাম মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। হে আল্লাহ, আয়েশার আগের পরের গোপন প্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। রাসূল দোয়া করছেন স্ত্রীর জন্য। আয়েশা দোয়াটা শোনার পরে কি করলেন? রাসূলের বুকে মাথাটা গুজে দিলেন। রাসূলের ভালোবাসায়, রাসূল আমার জন্য এরকম দোয়া করেছেন। দোয়া কি ভালোবাসা কাকে বলে দেখেন। ভালোবাসা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তিনি কি করেছেন? গল্প করেছেন। 11 জন নারীর লম্বা গল্প তিনি শুনেছেন। বিখ্যাত হাদিস এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে দৌড় পর্যন্ত খেলেছেন, দৌড় খেলেছেন। তার সকল স্ত্রীদের সাথে তিনি গল্প করেছেন। এগুলো করবেন। এটা হলো 1 নম্বর কাজ, তাকে নসিহত করা, তার সাথে ভালোবাসার লেনদেন করা, তার প্রতি রহমত করা, অনুগ্রহ করা। স্ত্রীরাও এই কাজগুলো করবেন। স্বামী যখন বাইরে যায় কতগুলো চিঠি লিখে দেন, স্বামী তুমি ভালো থেকো, তোমাকে আল্লাহ ভালো রেখুন, তুমি সেখানে নিরাপত্তার মধ্যে যেন থাকো, তুমি শরীরের প্রতি নজর রেখো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে মিস করবো, এরকম কথাগুলো লিখে দেন। তাহলে দেখবেন ভালোবাসা প্রগাঢ় হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা মাওয়াদ্দা মানে হচ্ছে পাগলের মতো ভালোবাসা, ইন্টেন্স লাভ। এই লাভ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে তৈরি করে দিয়েছেন। রহমা, একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করবে। এই যে বুড়োরা আছেন, বুড়োরা স্ত্রীদেরকে ভালোবাসেন কেন? আমি তো আমার নানিকে, আমার নানা নানি, দাদা দাদিকে দেখেছি, দাদাকে দেখি নাই, নানা নানিকে দেখেছি, তারা একসাথে বসে, বৃদ্ধ কিন্তু একসাথে বসে তারা গল্প করছে। গল্প করেন না? ভালোবাসা তো ফুরিয়ে যায় না, কেন? যৌবনের ইস্যু না, ভালোবাসা সর্বদাই এটা থাকতে হয়। 2 নম্বর হলো, যদি তাদের মধ্যে যদি কোনো ত্রুটি দেখেন তাহলে এটা করবেন। 2 নম্বর হচ্ছে কি, তারপরে তাদেরকে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, যদি দেখেন তারা সোজা না হয়, ঠিক না হয়, তাহলে বলবেন যে ঠিক আছে, আমি তোমার সাথে আগামী 3 রাত থাকবো না, 5 রাত থাকবো না, 7 রাত থাকবো না, আমি তোমার সাথে থাকতেছি না, যতক্ষণ না তুমি তোমার নিজকে রেকটিফাই করো, কারেক্ট করো। এবং 3 নম্বর হচ্ছে তারপরে তাকে শাসন করা। শাসন করার বৈধতা আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে দিয়ে দিয়েছেন। যদি তাতেও কাজ না হয়, তাহলে তার পরিবারের সদস্যকে, তার বাবাকে ডাকেন, তার বড় ভাইকে ডাকেন, তার মামাকে ডাকেন, তার চাচাকে ডাকেন, দায়িত্বশীল। ফাবাহাসু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিয়া, দায়িত্বশীল একজনকে ডাকেন, ডেকে বলেন আপনাদের মেয়ের এই প্রবলেম একটু শুনুন, একটু সমাধান করার চেষ্টা করুন। এইটাও যদি কাজে না লাগে, তাইলে সর্বশেষ লাস্ট রিজোর্ট হিসাবে আপনি বলতে পারেন, তুমি যদি সংশোধন না হয় তাহলে তোমাকে আমি 1 তালাক দিলাম। এবং 1 তালাকের পরে কয় মাস পরে? 1 মাস, 1 ইদ্দত পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরপরে যদি তিনি সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যাওয়ারই সম্ভাবনা, কারণ একসাথেই তো আছেন, প্রতি মুহূর্তে দেখা সাক্ষাৎ হচ্ছে। স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া এতক্ষণ থাকতে পারে না। দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হয়তো বা ঠারে ঠুরে বলতেছে আর কি, আকার ইঙ্গিতে। খাবার দেয়া আছে, খায়ানেক, এই তো জামা ঠিক করা আছে, জামা যেন পড়িয়া নেয়, এই তোর বাপারে বলিস, সবকিছু রেডি করা আছে। এরকম হয়তো 1-2 দিন বলবে, কিন্তু 3 দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন দেখবেন সব এভরিথিং ইজ ওকে নাও, সবকিছু সোজা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। 1 মাসে যদি ঠিক না হয় তাহলে বোঝাবে ঠিক হওয়ার মতো না, আরেকটা তালাক দেওয়া যাবে, আরো 1 মাস অপেক্ষা, এর মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এরপরও ঠিক না হয় তাহলে আরো 1 মাস দেখে তারপরে কি আরেকটা তালাক দেবে। 3 মাসে 3টা তালাক দেয়া লাগে, এটি হচ্ছে সুন্নতি তালাক।
বুঝতে পেরেছেন? আর বাকি যত বেদাত তালাক আছে এগুলো সব বেদাতি তালাক, এটা হলো সুন্নাতি তালাক। এভাবে আপনি তালাক প্রদান করবেন যদি হয়। এখন কথায় কথায় একদল পুরুষ আছে তাদের ব্যক্তিত্বই নাই, কথায় কথায় দুর্বল নারী পাইছে, কথায় কথায় বলেছে তালাক। এটা একটা মানসিক রোগ। এই জাতীয় ব্যক্তিদেরকে মানসিক চিকিৎসা করানো দরকার তাদেরকে। শুকুরের তেল ব্যবহার করা মুসলমানের জন্য জায়েজ আছে কিনা, অথবা ওই তেল ব্যবহার অবস্থায় নামাজ পড়া জায়েজ আছে কিনা? শুকরের এমন কোন জিনিস নাই যেটা মুসলমানের জন্য জায়েজ। শুকরের সবকিছু মুসলমানের জন্য হারাম। শুকরের সবকিছু কি মুসলমানের জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের সকল রোগের ঔষধ তৈরি করে দিয়েছেন, কিন্তু হারামের মধ্যে তোমাদের কোনো কি নাই, ঔষধ নাই। হারামের মধ্যে তিনি তোমাদের কোনো ঔষধ রাখেন নাই। অতএব আল্লাহ তাআলা কি হালাল জিনিস কম দিয়েছেন নাকি? লাম ইউনজিরিল্লাহু দাআন ইল্লা আনজালা মাহু দাওয়া। আল্লাহ যত রোগী নাজিল করেছেন সকল রোগের সাথে একটা দাওয়া, ঔষধ নাজিল করে দিয়েছেন। অতএব তাদাওয়া ওয়ালা তাদাওয়াউল হারাম, হাদিসে এসেছে তোমরা চিকিৎসা করো কিন্তু হারাম জিনিস দিয়ে চিকিৎসা করো না। অতএব শুকরের কোন ধরনের জিনিস দিয়ে চিকিৎসা করা যাবে না, এটা হারাম। ব্রাজিল আর্জেন্টিনা দল সাপোর্ট করা যাবে কিনা? ব্রাজিল এবং আর্জেন্টিনার দলের লোকেরা যদি তারা আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, তাহলে সাপোর্ট করবেন। আর যদি আল্লাহওয়ালা দিনদার না হয় তাহলে তাকে সাপোর্ট করা জায়েজ আছে? জায়েজ নাই। কারণ হচ্ছে আপনি যাকে সাপোর্ট করেন তার মানে আপনি তাকে কি করছেন? ভালোবাসছেন। আপনি তাকে সাপোর্ট করছেন মানে আপনি তার প্রতি ঝুঁকে গেলেন। আপনি বলবেন না আমি তাকে ভালোবাসি না, ভালো না বাসেন, আপনি সাপোর্ট করেন কেমনে? আপনি তো ভালোবাসার কারণে আপনি সাপোর্ট করছেন। আপনি অস্বীকার করতে পারেন, ভালোবাসা শব্দই অর্থ আপনি বুঝেন নাই। আপনি তো সাপোর্ট করছেন ভালোবাসার কারণে, আপনাকে খুব পছন্দ। পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? আই লাইক দিস, এই দলটাকে, এই গ্রুপটাকে আমি ভালোবাসি, আমি পছন্দ করি, মিন্স দ্যাট আই লাভ দেম। আর যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে তারা যে কাজগুলো করে, এই কাজগুলো করার জন্য কি আল্লাহ তাআলা মানুষকে বানাইছে? আচ্ছা, ফুটবল খেলার জন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, এই কথা কারা কারা বিশ্বাস করেন? একজনও বিশ্বাস করি না। আল্লাহ তাআলা কি কারণে বানিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো তোমাদেরকে খেলাধুলার করার জন্য আমি বানিয়েছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? আপনার কি মনে হয় না যারা এই কাজগুলো করছে তারা আল্লাহ তাআলা যে মিশন দিয়ে তাকে পাঠিয়েছে এই মিশনের বিরোধিতা করছে? বিরোধিতা করলে আপনি তাকে সাপোর্ট করেন কিভাবে? দুই নম্বর কথা। তিন নম্বর কথা হলো তারা যখন এই কাজগুলো করে, এই কাজগুলো করার সময় কি তারা শরিয়ার সব আইন মেনে তারা কাজটা করে? শরিয়ার আইন মেনে কাজ করে? একজন মুসলিম পুরুষের জন্য কি টাকনুর উপরে কাপড় খোলা কি তার জন্য জায়েজ আছে? তার সতর কতটুকু? এতটুকু তো তার সতর। যতক্ষণ তার এই টাকনুর উপর কাপড় থাকবে ততক্ষণ কয়টা কবিরা গুনাহ হবে? কয়টা কবিরা গুনাহ হবে? প্রত্যেকটা মুহূর্তে কবিরা গুনাহ হবে। নাকি নাকি একবার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা রাখলো একটা কবিরা গুনাহ হবে? যতক্ষণ রাখছে ততক্ষণ কবিরা গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে। কাজটা কিভাবে আপনি সাপোর্ট করছেন? কিভাবে আপনি কাজটি সাপোর্ট করেন? আর 4 নম্বর, এর মধ্যে তো অশ্লীলতা আছেই। এর মধ্যে তো অশ্লীলতা আছেই। এখানে নামাজের কোনো গন্ধ নাই, আপনিও নামাজ পড়ছেন এবং এটি নিয়ে আপনি প্রতি মুহূর্তে আপনি ব্যস্ত থাকেন। ফলে আপনাকে আল্লাহ তাআলা এই জন্য তৈরি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলার কথা আপনাকে বলেছেন সেটি আপনি করুন। তিনি 3টি খেলার কথা বলেছেন। 3টি খেলা কি কি বলেন তো? কে বলতে পারেন? ঘোড়দৌড়, তীর নিক্ষেপ এবং সাঁতার। সাঁতার শিখবেন, বাচ্চাদেরকে সাঁতার শিখাবেন। এটা আপনার রাসূলের নির্দেশ, এটা আপনার রাসূলের নির্দেশ, এটা সুন্নাহ। এটা করবেন ইনশাআল্লাহ, এটি আপনারা করেন ইনশাআল্লাহ।